তেলাওয়াত শুরু হতে না হতেই কিছুদিন যেতে যেতে একটা যুদ্ধ চলে আসলো। যুদ্ধটার নাম ছিল জঙ্গে তাবুকের দিন। ওই জঙ্গে তাবুকের দিনে সাহাবায়ে কেরামেরা যে যেভাবে পেরেছিলেন সে সেভাবে দান করেছিলেন। এই অবস্থায় আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই সবার মতো যার কাছে যা ছিল সবাই সবার মতো দিয়ে দিল। আমি এমন একজন হতভাগা কপাল পোড়া, আমার কোনো টাকা নেই, পয়সা নেই, কোনো কিছুই নেই। ওগো নবী, আমার কাছে কিচ্ছু দেওয়ার মতো নেই, তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যাতে করে ওই জঙ্গে তাবুকের দিনে আমার জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিতে পারি। জোরে বলেন নারে তাকবীর। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইনের অবস্থা দেখে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, একটা গাছের ডাল নিয়ে এসো। গাছের ডালটা নিয়ে এসে আল্লাহর নবী আব্দুল্লাহ যুল বাজাদাইনের শরীরের উপরে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ যুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহর নবীকে এই কথাটা শোনার পরে বলছেন, নবী গো, আমি চাইলাম শহীদ হব দিন ইসলামের জন্য, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, তবে আমার জীবনটা ইসলামের জন্যই দিয়ে দেব। অতএব আপনি আমার রক্তকে হারাম করে দিলেন, আমি তো আর শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি শোনো রে, তোমার ইন্তেকাল যদি বিছানাতে জ্বরের মধ্যেও হয় তবু তুমি শহীদের মর্যাদা লাভ করবে। এবার হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন ভালো ঘরের ছেলে, ভালো খায়, ভালো পরে, ভালো জায়গায় থাকে, ভালো খেতে না পেরে ওই যুদ্ধের ময়দানে কয়েকদিন অবস্থান করার পর প্রচন্ড জ্বরে ইন্তেকাল করলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহর নবী তিনি মানুষকে চরিত্র গড়ে তোলার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন, আর এমন ভাবে ছাত্রদের তৈরি করেছিলেন যেনারা জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। মানুষের সম্পদ তো দূরের কথা, নারীদেরকে ভোগ করা তো দূরের কথা, ইসলামের জন্য সব ত্যাগ করে দেওয়ার পর ইসলামের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। এমন একটা নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন। ওই নবীজির সংস্পর্শে যারা এসেছে তাদের চরিত্র সাধারণ ছিল না, বরং অসাধারণ হয়ে গিয়েছিল। এবার আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এ ধরাধামের বুকে সর্বপ্রথম যে আয়াতে কারিমা অবতীর্ণ করেছিলেন ওই আয়াতটা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। তাহলে এই রবের পরিচয়ের মাধ্যমে অশান্ত পৃথিবীটাকে শান্ত করে যারা মানুষের সম্পদকে জোর করে দখল করত, যারা এক অপর নারীকে জোর করে ভোগ করত, সেই সমস্ত সাহাবীগুলি আল্লাহর নবীর সংস্পর্শে এসে এবং ওহীর বিধানকে পেয়ে তারা পৃথিবীর অসাধারণ মানুষ হিসাবে গোটা পৃথিবীর মাটিতে দৃষ্টান্ত রেখে গেছেন। তাহলে ওহীর বিধানের মাধ্যমে গোটা অশান্ত পৃথিবীকে শান্ত করে রেখে আল্লাহর নবী চলে গেছেন। এরপর এই পৃথিবীর মাটিতে এই ওহীর বিধানের দাওয়াত আজও পৃথিবীর মাটিতে চালু আছে। এবার আমি আসল জায়গাতে এসে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে। এবার মেন পয়েন্টটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করুন। আল্লাহ বলতে হয়, এটা করে ইউনিভার্সিটিতে শিখাই, আল্লাহ বলতে হয় হালাল হারাম, এবং হালাল হারাম, বৈধ অবৈধ, এই যে সম্পর্কের ব্যাপার আছে, এই বিষয়ের ট্রেনিং পৃথিবীর কোন স্কুল, পৃথিবীর কোন কলেজ, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়? আপনাদের কাছে জানতে চাই, দেওয়া হয় না। তাহলে এই শিক্ষাটা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। এবার বলছি, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যতদিন আল্লাহ বলার লোক থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যখনই আল্লাহ বলার লোক শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবীটা কাদের জন্য রেখেছেন? যারা আল্লাহ বলছে তাদের জন্য পৃথিবীটাকে আল্লাহ রেখেছেন, একথা সত্য। কিন্তু আজকে এই পৃথিবীতে যারা এসি গাড়িতে চাপছে, যারা এসি গাড়িতে চাপছে, এসি বাড়িতে ঘুমাচ্ছে, পৃথিবীর 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে যারা রাত্রি যাপন করছে, এই মেয়েগুলো একটু চাপতে বললেন তো। আচ্ছা, আপনার কথা শুনে আমাদের মা বোন,
আপনাদেরকে বারবার বলতে গেলে সময়টা লস হবে। আপনাদের কাছে কোরআন হাদিসের আলোচনা করছে, এগুলো তো শুনতে পাবেন না। কাজে একটু চেপে যান, সামনে জায়গাগুলি খালি পড়ে আছে। আর আপনারা গেটের কাজটাই ব্লক করে দিয়েছেন, যেনারা আসছেন ওনারা যাবেন কি করে? এখন আপনাদের সাইড দিয়ে যেতে গিয়ে যদি গায়ে লাথি লাগে, পা ঠেকে যায়, তখন আপনাদের পেস্টিসে লাগবে, আর আপনারা তখন বলবেন আমার গায়ে লাথি লাগালো, এই বলে ঝগড়া করবেন। এই জন্য আপনাদেরকে বলছে একটু চেপে চেপে চলে যান, সামনে জায়গা খালি আছে, ওই দিকে যাওয়ার চেষ্টা করুন। আর এই সাইডটা একটু রাস্তাকে ক্লিয়ার করে দেন। যে সমস্ত বোনেরা মায়েরা দাঁড়িয়ে আছেন, বোনেরা আমার মায়েরা আমার, একটু আপনারা রাস্তাটাকে ক্লিয়ার করে দেন। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আর যে সমস্ত ভাই বাবাজিরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে যান। আপনাদের কাছে একেবারে গুলুম কিছু কথা তথ্য আপনাদের কাছে দিয়ে যাওয়ার চেষ্টা করবো, একটু আসুন। তো পৃথিবী ততদিন থাকবে যতদিন আল্লাহ বলার লোক থাকবে। আজকে পৃথিবীর মাটিতে যারা 5 স্টার হোটেল থেকে নিয়ে শুরু করে পৃথিবীর মাটিতে যারা আজকে রাজ করছে, ওই সমস্ত মানুষগুলি চাচ্ছে পৃথিবীর মাটি থেকে মাদ্রাসা নামক কোনো জিনিসকে রাখবো না, মুসলমান নামক কোনো জাতিকে রাখবো না। সেই মামুর বিটাদের জানার প্রয়োজন থাকা দরকার ছিল যে পৃথিবীতে আল্লাহওয়ালারা আছে, মাদ্রাসা আছে। এরই জন্য আমার বাড়িতে এসি চলছে, আমার গাড়িতে এসি চলছে। যেদিন আল্লাহ বলার লোক থাকবে না, মাদ্রাসা নামক কোনো জিনিস থাকবে না, সেই দিন আমার এসি গাড়িটা আর চলবে না, আমার বাড়িটা আর দাঁড়িয়ে থাকবে না, বরং আমার গাড়ির চাকা জাম হয়ে যাবে, আর আমার বাড়ির ছাদটা একেবারে ধ্বনিত তোলার মতো হয়ে উড়ে যাবে। এটা তাদের জানার দরকার ছিল, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে তারা আজকে বলছে মাদ্রাসা নামক কোনো জিনিস রাখা যাবে না। আজও আমাদের ভারতবর্ষের বিজেপির একজন নেত্রী, অগ্নি মিত্রা নাকি ঝর্ণা মিত্রা নাকি শয়তান মিত্রা জানি না, ওই শয়তান বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। আজকে মুসলিমদের ভিতরে কেন ডাক্তার নেই, কেন মাস্টার নেই, কেন ইঞ্জিনিয়ার নেই, কেন বৈজ্ঞানিক নেই, কেন তাদেরকে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, কেন অস্ত্র নেওয়া হয়? ওই বদমাইশের বাচ্চা বদমাইশগুলি আজকে মুসলিমদের যোগ্যতা থাকার পরে প্ল্যানিং মোফেক মুসলমানদেরকে বঞ্চিত করে আজকে তোমরাই বড় বড় কথা বলার চেষ্টা করছো। এই পৃথিবীর জন্য আমরা কি না দিয়েছি, এই ভারতবর্ষে আমাদের কি অবদানের কমতি আছে? কোনো কিছুর কমতি নাই। তোমরা আমাদেরকে পিছিয়ে রেখেছো, আর তোমরাই আজকে তোমাদের হাতে যে অস্ত্র, তোমাদের হাতে যে বোধ, আর তোমাদের যে চরিত্র, গোটা পৃথিবীবাসী জানে। মাদ্রাসার দিকে আঙুল তুলছো, তোলার আগে তোমরা একবার ভেবে দেখো, মাদ্রাসা যেদিন থাকবে না সেদিন তোমার আর লেকচার চলবে না, গাড়িতে এসি থাকবে না, বাড়িতে এসি থাকবে না। এবার বলবেন তার প্রমাণ কি আছে? 100% প্রমাণ আছে। লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার লোক যতদিন থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত হবে না। এই জাতির সঙ্গে যেমন একটা মানুষের সঙ্গে হাড়ের যেমন প্রয়োজন, হাড়ের যেমন সম্পর্ক, তেমন এই পৃথিবীর সঙ্গে মাদ্রাসার সম্পর্ক। পৃথিবীর একটা মানুষের সেকেন্ড মিনিটে 72 বার হাড় সংকোচনা সম্প্রসারণ ঘটায়। যদি একটু বেশি ঘটে যায় তাহলে বলবে হার্টবিট খুব জোর চলছে, এক্ষুনি স্ট্রোক হয়ে যেতে পারে। আর যদি স্লো চলে তাহলে বলবে হার্টের অবস্থা খুব একটা ভালো নেই, কাজে একে ডাক্তার দেখাও। এই পরিবেশ আমরা লক্ষ্য করি। এই পৃথিবীতে যতদিন মাদ্রাসা আছে ততদিন এই পৃথিবী আছে। মাদ্রাসা বিপন্ন মানে এই পৃথিবী বিপন্ন। আজকে মুসলিম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সব মানুষ আজকে মাদ্রাসার প্রতি অনীহা, মাদ্রাসার প্রতি আজকে বিষোদ্গার। এরই জন্য গোটা পৃথিবীকে ক্যান্সার রোগে আক্রান্ত করেছে, ধরে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আপনাদেরকে বলছি, এই পৃথিবীর মাটিতে অশান্ত পৃথিবীকে শান্ত যেমন করেছে ওহীর বিধান, এবং পৃথিবীর যিনি উত্তম চরিত্রের কারিগর মেসেঞ্জার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের চরিত্রগুলিকে একবারে সোনার মতো খাঁটি নির্মল যিনি বানিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি মেন পয়েন্টের দিকে ঢোকার চেষ্টা করছি। তবে এই পৃথিবীতে যে জায়গায় মানুষ দেখে নগদ টাকা আছে ওই জায়গায় মানুষ ঝাঁপিয়ে পড়ে, যে জায়গায় টাকা নেই ওই জায়গায় মানুষ যেতে চায় না। এবার বললেন কথা তো একবারে বাস্তব, আপনাদেরকে বলছি। মানুষের একটু পয়েন্টটা ভালো করে মনোযোগ দেন।
ডাক্তার হয় দুই রকমের। ডাক্তার হওয়ার আগে আপনাদেরকে বাস্তব দিয়ে একটু বলছি, ক্যামেরা হয় দুই ধরনের। একটা ক্যামেরা হলো স্টুডিও ক্যামেরা, যেই ক্যামেরা দেহের অবয়বটা কত সুন্দর এটা দেখায়। আর একটা হচ্ছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা, যেই ক্যামেরার কাজ হচ্ছে হাড়ের ভিতরে কি হয়েছে হাড়ের ভিতর পর্যন্ত পরিষ্কার দেখানো। তাহলে ক্যামেরা দুই ধরনের, দুইটা ক্যামেরা দুইটা কাজ। ঠিক তেমনি ডাক্তার হয় দুই ধরনের। একটা হচ্ছে দেহের ডাক্তার আর একটা হচ্ছে রুহের ডাক্তার। দেহের ডাক্তার পৃথিবীতে যারা MBBS পড়াশোনা করে যারা ডাক্তার হচ্ছে তাদেরকে আমরা বলি দেহের ডাক্তার। এখন একটা মানুষের দেহে কোনো রোগ হয়েছে, আমরা ডাক্তারের কাছে যাব, তিনি ট্রিটমেন্ট করবেন, ওষুধ দিবেন, আমাদের রোগ ভালো হবে, এটা আশা করা যাবে। কিন্তু একটা মানুষের যদি রুহের রোগ হয় তাহলে সাধারণত কোনো ডাক্তারের কাছে গিয়ে, মালদা মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারের কাছে গিয়েও এর কি ট্রিটমেন্ট আমরা পাবো? একটু আওয়াজ দিবেন, পাবো? ভাই কথা বলছেন না কেন? পাবো? পাবো না। তাহলে এই ট্রিটমেন্টের জন্য যেতে কোথায় হবে? এই ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোনো আলেমের কাছে, হয় মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে, আর না হয় মসজিদের কোনো ইমামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রুহের ট্রিটমেন্ট আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আত্মার ট্রিটমেন্ট আছে আল্লাহর কোরআনে। সাধারণ মানুষ কোরআন পড়ে হয়তো ট্রিটমেন্ট না পেলেও আত্মার রোগ হয়েছে, এই অবস্থায় আলেম ওলামার কাছে আসতে হবে, এসে বলতে হবে আমি এই সমস্যায় আছি, এই সমাধান আমাকে করে দেন। এই সমাধান আপনাকে কোরআন দিবে, হাদিস দিবে, আলেম ওলামারা দিবে। যদি এখন আপনার কোনো একটা অঘটন ঘটে যায়, অঘটন বলতে অনেক কিছু রোগ আছে, অনেক কিছু আছে। উদাহরণস্বরূপ আপনাকে বলছি, একটাই পয়েন্ট আপনাকে দিচ্ছি, রমজান মাসে দিনের বেলায় যদি আপনি স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে নেন, এই একটা রোগ আপনার হয়ে গেছে, এই ট্রিটমেন্টটা আপনি পৃথিবীর কার কাছে গিয়ে পাবেন? ডাক্তারের কাছে গিয়ে পাবেন। ডাক্তারের কাছে গিয়ে পাবেন না, এই ট্রিটমেন্টটা কোথায় গিয়ে পাবেন? আলেমের কাছে এসে পাবেন। এবার বলবেন এটা তো একটা জিনিস, ওটা আলাদা একটা কথা, বলেই নিলাম, মেনে নিলাম। তবে এবার আপনাকে বলছি, এবার ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার বাবু রাত্রিতে আমার ঘুম হয় না, মন যেন আনচান আনচান করছে, মনের ভিতরে অশান্তি বিরাজ করছে, এই অবস্থায় আমার কি করা যাবে? আমাকে একটু ট্রিটমেন্ট করুন। এই অবস্থায় বলুন, ডাক্তার কলমটা হাতে নিবে আর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে আপনাকে কি ওষুধ লিখবে? ডাক্তারের বাপও কি ওষুধ লিখতে পারবে না, কারণ তার কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই। এই অবস্থায় আপনাকে বলবে, বা আপনার জন্য 2টা ঘুমের ট্যাবলেট লিখে দিয়ে বলবে আপনি 2টা ঘুমের ট্যাবলেট খাবেন, তাহলেই ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠলে আপনার মন ভালো হয়ে যাবে, শান্তি ফিরে পাবেন। এ কথা আপনাকে বলবে জি না, এর নাম ট্রিটমেন্ট নয়, আত্মায় রোগ হয়েছে। এই রোগ যদি আপনাকে হয়ে যায় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, নবীজির হাদিসের কাছে আসতে হবে, আলেম ওলামার কাছে আপনাকে গাইড নিতে হবে, তবে আত্মার ট্রিটমেন্ট আপনি পাবেন। অসংখ্য প্রমাণ, অসংখ্য দলিল, অসংখ্য যুক্তি দেওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের দেহের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যদি সুস্থ থাকে গোটা বডিটাই তোমাদের সুস্থ থাকবে, আর ওই মাংসের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় গোটা বডিটাই অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো অন্তর, সেটাই হলো আত্মা। আত্মাই যদি রোগ হয়ে যায় তাহলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর জিকিরে আসতে হবে, আলেম ওলামার কাছে আসতে হবে। তাহলে 2 রকমের রোগ, এক রকম হলো দেহের রোগ আর একটা হলো রুহের রোগ। দেহের রোগ হলে ডাক্তারের কাছে যাই, আমরা ফিস দিই। ডাক্তারের কাছে রোগের ট্রিটমেন্ট, দেহের ট্রিটমেন্টের জন্য আমরা চাই আমাদের প্রত্যেকের ছেলে ডাক্তার হোক, আর ডাক্তার হোক এর জন্য আজকে কোটি 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 টাকা খরচ চলছে, লাখ লাখ টাকা খরচ করে ছেলেকে ডাক্তার বানাতে হবে। মানুষের মনের ভিতরে আজকে প্রতিযোগিতা লেগেছে। এবার বলবেন লেগেছে কেন? আজকে ডাক্তারের বিদ্যাতে সব থেকে বেশি উপার্জন করা যায়, এর জন্য প্রত্যেকের টার্গেট আমার ছেলে ডাক্তার হোক।
কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? ভাই কথাটা বাস্তব আছে না অবাস্তব আছে? তাহলে টাকা বেশি উপার্জন হবে, এর জন্য ডাক্তার হতে হবে, ডাক্তার পড়াতে হবে, ডাক্তার করতে হবে। তবে এটা ডাক্তার আমাদের দেহের জন্য প্রয়োজন, একথা চরম পরম সত্য। ডাক্তারই পড়াচ্ছেন, ডাক্তার হচ্ছে, এর জন্য নিন্দা দিচ্ছেন, এটা প্রয়োজন, অবশ্যই করা লাগবে। তবে আমরা করছি কেন? এখানে টাকা নগদ উপার্জন করা যাবে, এর জন্য সবার স্বপ্ন ডাক্তার করতে হবে। ডাক্তারের পরে কি ইঞ্জিনিয়ার বানাতে হবে। এবার বলুন, তাহলে দেহের ট্রিটমেন্টের জন্য যেমন ডাক্তারের প্রয়োজন আছে, রুহের ট্রিটমেন্টের জন্য তেমন আল্লাহর কোরআন যারা জানে তাদের কাছে যাওয়ার প্রয়োজন আছে। আছে না নেই? আছে। কিন্তু এখানে আমরা আসছি না কেন? এখানে নগদ লাখ লাখ টাকার উপার্জন নেই। এর জন্য নগদ যদি এখানে লাখ লাখ টাকা ইনকাম থাকতো, তাহলে ওখানে যেমন লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার হচ্ছে, ডাক্তার পড়াচ্ছে, এই মাদ্রাসাতেও মানে ছেলেকে আলেম বানানোর জন্য, রুহের ডাক্তার বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করে পড়াতো। কথাটা বাস্তব না অবাস্তব? এখন আপনাদেরকে আরেকটা পয়েন্ট দিচ্ছি। বাথরুম পরিষ্কার করার লোক যারা, তাদেরকে আমরা মেথর বলি, অনেক জায়গায় আমরা ক্লিনার বলি। তবে মেথরের কাজ যদি কোনো ডিগ্রি কোর্স করার মাধ্যম দিয়ে যদি মেথরের কাজের ট্রেনিং দেওয়া হতো, আর ওই কাজের যদি ডাক্তারের থেকে ইনকাম বেশি হতো, মানুষ ওই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করতো। হ্যাঁ কিনা একটা আওয়াজ দিবেন, করতো কি করতো না? ভাই কথা বলুন, করতো কি করতো না? করতো। এবার আপনারা বলবেন অনেকে না করতো না, নোংরা ছাপ করার জন্য। আবার কি মানুষে কাজ করে? এবার আপনি বলবেন ডাক্তার নোংরা ছাপ করার জন্য কাজ করবে না। আমি আপনাকে বলছি, শুনে রেখে দেন, একটা মানুষের হাড়ের ভিতরে ক্যান্সার হয়েছে, ওই হাড়ের ভিতরে পুঁজ হয়েছে, ওই হাড়ের ভিতরে রক্ত জমে গেছে, ওই দুর্গন্ধ রক্ত পুঁজকে, পোকাকে কেটে সাপকে করে ডাক্তারে করে না অন্য কেউ করে? কথা বলছেন না কেন? ডাক্তারে করে না অন্য কেউ করে? ডাক্তারে করে কেন করে? টাকা পায়, এর জন্য করে। তাহলে মেথরের কাজটাতে যদি টাকা বেশি উপার্জন করা যেত, মানুষ ওই কাজও করত। গন্ধ লাগে না দুর্গন্ধ নাকি, এটা দেখার চিন্তা ভাবনা মানুষ করতো না। বর্তমান পৃথিবীতে টাকা যেখানে আছে সেখানে মানুষ আছে, ওই কাজটা হালাল নাকি হারাম দেখার কোনো প্রয়োজন নেই। ওই জায়গাটা আমার জন্য সম্মানের না অসম্মানের, এটাও দেখার প্রয়োজন মানুষ মনে করে না। বরং টাকা যেখানে আছে মানুষ সেখানে আছে, যেখানে কোটি টাকা উপার্জনের মাধ্যম আছে মানুষ সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে। একেবারে দিনের আলোর মতো পরিষ্কারিতা আগে আপনাকে মেনে নিতেই হবে। বর্তমান সময়ে রাজনৈতিক দলে টাকা উপার্জন বেশি আছে, এর জন্য শিক্ষিত অশিক্ষিত সবাই আজকে রাজনীতি করে আমি নেতা হব, কেউ যদি নেতা না হতে পারে আমি নেতার চামচা হব, এর জন্য মানুষ আজকে পাগলের মতো ছুটছে, এর পিছনে মানুষ জীবন পর্যন্ত দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছিলাম পৃথিবীতে ডাক্তার হয় দুই ধরনের, একটা ডাক্তার হলো রুহের ডাক্তার, আর একটা হলো আত্মার মানে দেহের ডাক্তার। তবে দেহের ডাক্তারের যেমন প্রয়োজন আছে, রুহের ডাক্তারের তেমন প্রয়োজন আছে। কিন্তু আমরা দেহের ডাক্তারের জন্য লাখ টাকা খরচ করি, ডাক্তারের কাছে গিয়ে আমরা 2 মিনিট 3 মিনিটের মধ্যে 500 টাকা 1000 টাকা আমরা ফিস দেওয়ার চেষ্টা করি। কিন্তু রুহের ট্রিটমেন্ট যেখানে আছে ওই জায়গায় আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে ভর্তি করার সময় আমরা সবই অপারক হয়ে যাই। মাস শেষে 1000-2000 টাকা দিতে হবে, তখন আমরা বলি আর পারবো না, এটা আমাদের রোগ, এটা আমাদের সমাজের ব্যবস্থা, এটা চলছে। সম্মানিত উপস্থিতি, একই বাপের 2টা ছেলে, একটা ছেলে মিশনে পড়ে, মাস গেলে 5000 লাগে, বাপ নির্দ্বিধায় দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। ওই বাপের আরেকটা ছেলে মাদ্রাসায় ভর্তি করলো, তখন বলছে আমি গরিব মানুষ, আমি আর পারবো না, আমার ছেলেটাকে ফ্রিতে ভর্তি নিতে হবে এবং ফ্রিতে আমার ছেলেকে 3 বেলা খেতে দিতে হবে, বইটাও ফ্রিতে দিতে হবে। এইরকম টেন্ডেন্সি আজ বর্তমান সময়ের মানুষের চলছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রোগ 2 রকমের, ডাক্তারও 2 রকমের, একটা দেহের রোগ, একটা রুহের রোগ। একটা দেহের ডাক্তার, একটা রুহের ডাক্তার। দেহের ডাক্তারের জন্য কোটি টাকা খরচ করছে, মানুষ ওখানে লাইন দিয়ে পড়ছে। আজকে যারা রুহের ট্রিটমেন্ট করে মাদ্রাসার শিক্ষকরা এবং মসজিদের ইমামরা, আজ থেকেই যদি মাদ্রাসার শিক্ষকদের 50,000 টাকা বেতন হয়ে যায়, আর আজকে যদি মসজিদের মেধার ভিত্তিতে যোগ্য ইমামের ভিত্তিতে ইমাম নির্বাচন করে মসজিদের ইমামের যদি 30,000 40,000 টাকা বেতন
পরিবর্তন হয়ে যায়। আজকে ধনী ঘরের ছেলেরা যেমন ডাক্তারের জন্য লাখ টাকা খরচ করে পড়াচ্ছে, সেইভাবেই আজকে মাদ্রাসায় লাখ টাকা খরচ করে ছেলেকে ভালো আলেম বানাবো, মসজিদের ইমাম বানাবো, এর প্রতিযোগিতা শুরু হবে, 100% হবে। কথাটা আপনাদের সঙ্গে না মিললেও আপনি ঘরের ভিতরে রাতের অন্ধকারে বাতিটা নিভিয়ে আপনি একটু গবেষণা করবেন আপনার বিবেকের কাছে। 100% এটা বাস্তব সত্য কথা। টাকা যেখানে আছে, মানুষ সেখানে আছে। তবে আপনাকে বলছি, দেহের ট্রিটমেন্টের চিকিৎসকের যেমন প্রয়োজন আছে, আত্মার চিকিৎসকের তেমন প্রয়োজন আছে। কিন্তু আত্মার চিকিৎসকের তার থেকে আরো বেশি প্রয়োজন ছিল। এবার আপনাকে বলছি, আর 5টা মিনিট নিচ্ছি। এবার আপনাকে বলছি, দেহের যদি রোগ হয়ে যায়, আপনার দেহে যদি রোগ হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, তাহলে আপনার রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, আপনি মারা যাবেন, একথা সত্য। মারা গেলে কোথায় যাবেন? কবরে যাবেন। এখন আপনার আত্মায় যদি রোগ হয়ে আপনি যদি মারা যান, তাহলে এই বডিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আত্মা রোগের ট্রিটমেন্ট আগে না দেহের ট্রিটমেন্ট আগে? কথা বলুন, কোন ট্রিটমেন্টটা আগে? আত্মার ট্রিটমেন্টটা আগে নয় কি? 100% আগে। আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আত্মাকে আপনি পরিশুদ্ধ করার জন্য আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আর একটা পয়েন্ট দিচ্ছি। আজ বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েদের ডাক্তার বানাচ্ছেন, আপত্তি নেই, কিন্তু ডাক্তার বানানোর পূর্বে আপনার ছেলেকে মুসলিম ইমানদার ডাক্তার বানান, তাহলে সমাজ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। যদি আপনি বলেন শুধু আমাদেরকে অনেক মানুষ এসে রাজনৈতিক দলের নেতারা ঢালাও ভাবে কথা বলে, আমাদেরকে ডাক্তার হতে হবে, আমাদেরকে মাস্টার হতে হবে, আমাদেরকে আইপিএস হতে হবে, আমাদেরকে এমএলএ হতে হবে, তাহলে এই বেঈমানগুলি আইপিএস হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এত এমএলএ, মন্ত্রী, আইপিএস হওয়ার পরে আজকে জাতির জন্য তারা কি করেছে? আসলে তারা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। যদি তাদেরকে আমরা ইমানদার মুসলিম ডাক্তার, এমএলএ, এমপি, মন্ত্রী, এগুলি যদি প্রধান থেকে নিয়ে শুরু করে মেম্বার পর্যন্ত ইমানদার বানাতে পারতাম, সমাজ পরিবর্তন হতো, পরিবর্তন হতো, 100% পরিবর্তন হবে। কাজেই প্রত্যেক জনকেই বলবো, আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, এমপি বানান, এমএলএ বানান, মন্ত্রী বানান, আইপিএস বানান, কোনো সমস্যা নেই। বানানোর পূর্বে আপনার ছেলেকে ইমানের ট্রেনিংটা আগে দেওয়া লাগবে। ইমানের ট্রেনিং যতক্ষণ না দিবেন, ততক্ষণ সমাজ পরিবর্তন হওয়াটা অসম্ভব। কাজেই আগে আমাদের ইমানের ট্রেনিং আগে, তারপরে অন্য কিছু। সমাজ পরিবর্তনের আগেই আপনাকে ইমানদার বানাতে হবে। এবার বলবেন ঠিক আছে, এবার আপনাকে বাস্তব দিয়ে একটা বলছি, শুনে রাখুন। বাংলাদেশের একটা চিত্র বলছে আপনাকে। বাংলাদেশের চিত্র হলো, একজন ব্যক্তি ছেলেকে ডাক্তার বানিয়েছে লাখ লাখ টাকা খরচ করে। ছেলে আমেরিকায় চাকরি করে, আমেরিকায় চাকরি করছে, এই অবস্থায় বাপ মারা গেছে। সংবাদটা শুনে ছেলে ফ্লাইটে বাড়ি চলে আসলো। এখন আসার পর বাপের লাশ পড়ে আছে। এই অবস্থায় গোসল দিতে হবে। ডাক্তার ছেলে গোসল দিতে জানে না। গোসল দিতে না জানার কারণে গোসল কে দিবে? যে গোসল জানে। তাহলে গোসল দেওয়ার একটা ট্রেনিং আছে। তো গোসল দেওয়ার ট্রেনিং যার কাছে আছে সে কিন্তু গোসল দেবে। ছেলে দেখলো, তাহলে আমার বাবা আমাকে কতদিন গোসল করিয়েছে, আমাকে কতদিন পোশাক পরিয়েছে, আমার বাবার আজকে শেষ গোসলটাও দিতে পারলাম না। কাপন পরানোর যদি ডিগ্রি না থাকে, কাপন কি পরাতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। এবার কাপনও পরাতে পারলো না। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে জানাজায়। শিক্ষিত ছেলে ডাক্তার নামাজে দাঁড়িয়ে কান্না শুরু করেছে। ইমাম সালাম ফিরিয়ে বলছে, ভাই, কয়দিন আগে আমার আব্বাও মারা গেল, আমার আব্বাকেও দাফন করে আমি এসেছি, আপনার আব্বা আজকে মারা গেল, আমিও যাব, আপনিও যাবেন। কাঁদছেন ভাই, আপনি শিক্ষিত মানুষ। এবার ডাক্তার ছেলে তখন বলছে, মাওলানা, আপনি আপনার মতো করে বুঝিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি কেন কাঁদছি, আমার কান্নার কারণটা আপনি জানেন না। কেন কান্না করছি? ডাক্তার বলছে। মাওলানা বলছেন, কেন কাঁদছেন বলুন। এই অবস্থায় ইমাম সাহেবকে ডাক্তার বলছে, মাওলানা, আপনার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেলেন, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, এ কথা সত্য, এটা আমি জানি। কিন্তু আমার বাপ লাখ লাখ টাকা খরচ করে
আমার বাপ আমাকে ডাক্তার বানিয়েছে, টাকা উপার্জনের মেশিন বানিয়েছে, কিন্তু আমার বাপ আমাকে প্রকৃত পক্ষে মানুষ বানিয়ে যেতে পারেন নাই। যদি মানুষ বানিয়ে যেতে পারতেন, আমার বাবার গোসলটা আমি দিতে পারতাম, আমার বাবার কাফনটা আমি পরাতে পারতাম, এবং কি আমার বাবার জানাজার সালাতটা আমি আদায় করতে পারতাম। কিন্তু আমার বাবা আমাকে টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে, এ কথা সত্য, কিন্তু আমার বাবার জন্য আমি চুল পরিমাণ কোনো উপকার করতে পারলাম না। আমার বাবা কবরে চলে যাবেন, আমার বাবার কবরের পাশে গিয়ে কি দোয়া করতে হয় এটাও আমি জানি না। তাহলে আমার বাবার জন্য আমি কি উপকার করলাম? এর জন্য আমি বলবো, ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, আইপিএস বানান, কোনো কিছুই সমস্যা নেই, করার প্রয়োজন আছে আপনি করুন, কিন্তু ছেলেকে প্রাথমিক অবস্থায় ইমানের ট্রেনিং দিয়ে ছেলেকে যদি মার্কেটে ছেড়ে দেন, ওই ছেলেটা জিন্দিগিতে কোনোদিন আর বেঈমান হবে না। ইমানের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমানদার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে হবে, এমএলএ, এমপি বানাতে হবে, সমাজ পরিবর্তন আসবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনার ছেলেকে যদি আপনার ছেলেকে পূর্ণাঙ্গ রূপে ওহির জ্ঞান দিয়ে আপনার ছেলেকে যদি মানুষ করতে না পারেন, তাহলে আপনার ছেলে আপনাকে কি করে সম্মান করতে হয় এটাও জানবে না, ছোটদের কি করে স্নেহ করতে হয়, বড়দের কি করে শ্রদ্ধা করতে হয় এটাও জানবে না। কিন্তু মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে একটা বড় মানুষের কি করে সম্মান দিতে হয় তার ট্রেনিং দেয়, ছোট্ট ছেলেদের কি করে স্নেহ করতে হয় তারও ট্রেনিং দেয়, এবং বাবা মার সঙ্গে কি ব্যবহার করতে হয় তার ট্রেনিংটাও দেয়। এবার আপনাদেরকে আমার লাস্ট পয়েন্টে বলে দিয়ে শেষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলেকে কি করে ট্রেনিং দিতে হয় কোরআনুল কারীমে সেই শিক্ষাটা দিয়েছেন, আর মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়ার কারণে গোটা পৃথিবী আপনি চিরুনি তল্লাশি করে দেখুন, যত বড় বড় পাশ্চাত্য সভ্যতার দেশ আছে, ওই ছেলেদের বাবা মাকে আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে। কিন্তু আজকে মুসলমানদের ভিতরে কম হলেও ধর্মীয় শিক্ষা আছে, এই জন্য মুসলমানদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে নেই বলেই চলল। এ শিক্ষা কে দিয়েছে? মাদ্রাসা দিয়েছে। মাদ্রাসা যদি এ শিক্ষা না দিত, আপনাদের মতো অসংখ্য প্রবীণ বৃদ্ধাদেরকে আজকে আপনাদেরকে বা আমাদেরকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হতো। এবার বলবে হতো না তো অন্যদের কি করে নিতে হয়েছে? এবার কোরআন কি শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পৃথিবীর বান্দারা, আমি চূড়ান্ত ফয়সালা করে দিলাম, কারোর ইবাদত করবে না, আমার ইবাদত করো। এরপর আল্লাহ পাক বলছেন, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আচ্ছা, একটা স্কুল দেখান, একটা কলেজ দেখান, বিশ্ববিদ্যালয় দেখান, যেই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আজকে মা বাবার সঙ্গে সম্মান করো, এ কথা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে দেখাতে পারবেন না। কেবলমাত্র মাদ্রাসার সিলেবাসে আপনি দেখাতে পারবেন বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মাদ্রাসার সিলেবাসের ভিতরে, কোরআনের ভিতরে যেটা স্থান দিয়েছেন, ওটাকে মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে কিভাবে মানুষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমার মা বাবা বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। খবরদার তাদের ব্যবহার পেয়ে যেন শব্দটা তোমরা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্টি নরম ভালো ব্যবহার করবে। তাদের সঙ্গে যখন কথা বলবে, কাওলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি কথা বলবে। খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, চোখ গরম করে কথা বলবে না। তাহলে আল্লাহ যে ট্রেনিংটা দিয়েছে কোরআনের ভিতরে, এই ট্রেনিংটা মাদ্রাসায় দেওয়া হয়, আর এই ট্রেনিংটা দেওয়ার কারণে আলেম ওলামারা গোটা পৃথিবী ব্যাপী এই ট্রেনিংটার বাস্তবতা ফিল্ডে কাজ করে, যার কারণে মুসলিম মানুষ আজকে বৃদ্ধাশ্রমে কম আছে। বাবা মা সন্তানের কাছে আশ্রয় পায় এবং বাবা মার খেদমত করে সন্তানরা জান্নাত যাওয়ার জন্য রাস্তা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার মা বাবার সঙ্গে ভালো তো ব্যবহার করবেই, কিন্তু তোমার মা বাবার জন্য তোমাদের হাত দুটোকে খেদমতের জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবাকে কোলে নিতে হতে পারে, তুমি যখন ছোট ছিলে তোমার মা বাবার কোলে তুমি চেপেছিলে, তোমার মা বাবার কোলে প্রস্রাব পায়খানা করে দিয়েছিলে। এখন তুমি বড় হয়েছে, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বাবাকে কোলে নিতে হতে পারে, তোমার মা বাবার প্রস্রাব পায়খানা কেচে ধুয়ে পরিষ্কার করতে হতেও পারে। তোমার মা বাবার জন্য খেদমতের জন্য হাতটাকে বিছিয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে খেদমত করে তোমার মা বাবা যখন দুনিয়া ছেড়ে তোমাদেরকে রেখে চলে আসবে রে আমার কাছে, তখন তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে স্নেহের কোলে, আদরের কোলে, মায়ার কোলে, মমতার কোলে আমাকে যেভাবে লালন পালন করেছিল, সেভাবে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। একটা কলেজের নাম বলুন, একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলুন, একটা ইউনিভার্সিটির নাম বলুন, যে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের এই ট্রেনিংটা দেওয়া হয়। এরকম ট্রেনিং পৃথিবীর কোন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে দেখাতে পারবেন না। তবে মাদ্রাসা নামক ইউনিভার্সিটিতে এর ট্রেনিং দেওয়া হয়। আর এই ট্রেনিং এর কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে মা বোনেরা নিজের সন্তানের কাছে বৃদ্ধা অবস্থাতে থাকার সুযোগ হয় এবং মা বাবার খেদমত করে সন্তানরা নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করে। এর জন্য আমি আগের বক্তব্যেই বলেছিলাম, জাতির কাছে এ মাদ্রাসার গুরুত্ব কত। আমাদের দেহের জন্য যেমন হাড়ের গুরুত্ব, হাড় আমাদের দেহের যেমন গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, হাড় অসুস্থ হয়ে গেলে যেমন পৃথিবীতে আমরা বাঁচতে পারি না, ঠিক এই পৃথিবীতে মাদ্রাসা না থাকলে পৃথিবী আর থাকবে না। হাড় যদি অসুস্থ হয়ে যায়, মানুষের জীবন নিয়ে যেমন টানাটানি চলে, মাদ্রাসার সঙ্গে যদি আপনার ভালোবাসা কমে যায়, এই পৃথিবী তেমন ঝাঁকুনির মধ্যে পড়বে। কাজেই আমি পাশ্চাত্য সভ্যতা দিকে লক্ষ্য রেখে কথার বক্তব্য শুরু করেছিলাম। আজকে যাদের দেখে আজকে আমরা লাল ফেলিয়া, যাদেরকে আমরা দেশের আইডিয়াল মনে করি, যাদের আদর্শকে আমরা ফলো করে সামনের দিকে আগাতে চাই, তাদের আদর্শ কত খাতারনাক আমরা দেখলাম। আমরা তাদের চরিত্র সম্পর্কেও দেখতে পেলাম, তাদের কৃষ্টি কালচার সম্পর্কেও জানতে পারলাম, তাদের শিক্ষা কত কি জানতে পারলাম। আজকে পাশ্চাত্য সভ্যতার দিকে কার ছেলেকে তার পরিচয় খুঁজে পাওয়া যায় না, বাবা মাকে বাবা মা বলে সম্মান করে না, তাদের যেমন জন্মের ঠিক নেই তেমন তাদের চরিত্রেরও ঠিক নেই। আজকে মুসলিম উম্মাহ, আজকে যদি মাদ্রাসা নামক শিক্ষা না থাকতো, আমাদের চরিত্র, আমাদের জন্মের, আমাদেরও মানসিকতা সেই রকম ঠিক থাকতো না। কাজেই মাদ্রাসার গুরুত্ব জাতির জন্য কত, যেমন এই দেহের জন্য হাড়ের গুরুত্ব, ঠিক এই পৃথিবীর জন্য মাদ্রাসার গুরুত্ব তেমন। কাজেই এই মাদ্রাসার সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। যে যেভাবে আছি সে সেভাবে আমরা মাদ্রাসার জন্য, আমরা সেভাবে মাদ্রাসার জন্য সার্বিক সার্কুলার দেওয়ার চেষ্টা করব। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে, স্বাবলম্বী আছে, অর্থনৈতিক দিক থেকে মাদ্রাসার শিক্ষা বিভাগকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে হবে। যাদের দৈহিক শ্রম আছে, মাদ্রাসার জন্য দৈহিক শ্রম দিতে হবে। যাদের বিদ্যা বুদ্ধি মেধা আছে, তাদেরকে মাদ্রাসায় বিদ্যা বুদ্ধি মেধা দিয়ে মাদ্রাসার শিক্ষা ডেভেলপ করার জন্য তাদেরকে সার্বিক সার্কুলার দিতে হবে। তবে এই পৃথিবীর চাকা চলবে, তবে এই পৃথিবী স্থির থাকবে। আর যদি না হয় তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়কে সামনে রেখে অনেক কথা ছিল, তবে আমার সম্মানিত শায়েখ একদিকে লক্ষ্য রেখে আমাকে ইঙ্গিত পোষণ করেছে, ওই দিকে লক্ষ্য রাখছি। এবার আপনাদের কাছে সম্মানিত উপস্থিতি, আপনারা একটু মাদ্রাসার দিকে মনোযোগী হওয়ার আপনাদেরকে চেষ্টা করতে হবে। তবে আপনাদেরকে আর একটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে টার্গেট মাদ্রাসা বন্ধ করে দাও। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় ডাক্তার হয় না, মাস্টার হয় না, আইপিএস হয় না, এই ধরনের কথা তারা বলছে। আমি আপনাদেরকে বলতে চাই,
তা কুত্তা যেমন ভেগ 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 করে আর হাতি তেমন রাস্তায় চলে, হাতির কি কোনো চলার পথে বাধা প্রদান করতে পারে? করতে পারে? তারা কুত্তার মতো ভেগ ভেগ করবে, করছে করুক, হাতি যেমন চলে যায়। আমাদের মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, তাদের তারপরে যাদের ফাটছে ফাটুক, ফেটে যাক, চৌচির হয়ে যাক, আমাদের দেখে কোনো লাভ নেই। আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে শুনে রেখে দেন। আবু জেহেল এসেছিল, নবীজির বিরোধিতা করেছিল, টিকতে পেরেছিল। হযরত ইব্রাহিমের বিরোধিতা নমরুদ করেছিল, টিকতে পেরেছিল। মুসা আলাইহিস সালাম এসেছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, ফেরাউন চেষ্টা করেছিল, পেরেছিল? পারি নাই। আজ এই পৃথিবীর মাটিতে মাদ্রাসা, কোরআন এবং হাদিস নিয়ে যারা বিষোদ্গার করছে, যারা বিরোধিতা করছে, ফেরাউন যেমন টিকতে পারি নাই, পানির তলায় ডুবে শেষ হয়েছে, নমরুদ যেমন মুসার কামড়ে কামড় খেয়ে দুনিয়া ছেড়েছে, সেই রকম ভাবে এই মামুর বিটাগুলি দুনিয়ার বুক থেকে ধ্বংস হবে, একথা সত্য। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে যতদিন পূর্ব আকাশে সূর্য উদিত হবে, পশ্চিম আকাশে যতদিন সূর্য অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে। পৃথিবীর কোনো মামুর বেটার ক্ষমতা নেই যে এই পৃথিবীর মাটি থেকে মাদ্রাসাকে বন্ধ করতে পারে। কাজেই আমাদের মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে উপার্জন করে মাদ্রাসা গড়েছি, মাদ্রাসা গড়ছি, মাদ্রাসা গড়ব, ততদিন গড়ব যতদিন আমাদের দেহে প্রাণ আছে। কাজেই তোমরা কত ভাঙবে, তোমরা ভাঙতে থাকো, আর আমাদের দেহে কতদিন রক্ত আছে ততদিন দিতেই থাকবো। তোমাদের বুলটাজার শেষ হয়ে যাবে, তোমাদের গুলি বারুদ শেষ হয়ে যাবে, আমাদের রক্ত শেষ হবে না। আমাদের ঈমান বলে মাদ্রাসা গড়েছি, মাদ্রাসা গড়ছি, মাদ্রাসা গড়ব, এটাই আমাদের পরিচয়। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আগিয়ে আসা লাগবে। আর ওই মামুর বেটাদেরকে যারা দিল্লির মাটিতে বসে আছে, ওই মামুর বেটাদেরকে দেখাতে চাই যে খোর্দহিলবাসী, এলাকাবাসী মাদ্রাসা গড়ার জন্য টাকা নিয়ে বসে আছে। কয়েকদিন আগে মুসলমানদের দৃশ্য মুর্শিদাবাদের মাটিতে দেখে গোটা পৃথিবীর অপশক্তি যেমন আশ্চর্য হয়েছিল, সেই রকম ভাবেই গোটা পৃথিবী জেনে গেছে যে মুসলমানদের যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, বন্ধ করা যাবে না। কাজেই আমরা আমাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে মাদ্রাসা, মসজিদ তৈরি করেছি, তৈরি করবই, এটাই আমাদের পরিচয় হবে ইনশাআল্লাহ। বলে যেন নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর।